নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আঁচিল হলো শরীরের মধ্যে আকারে ছোট বা সামান্য বড় যে মাংসপিণ্ড গজিয়ে ওঠে তাকেই আঁচিল বলে। এগুলি সাধারণত কালো, বাদামি বা স্কিনের রঙের হয়ে থাকে। এতে কোনো রকম ব্যথা, জ্বালা বা চুলকানি হয় না। আঁচিল বাইরের ত্বকের কোষ বেড়ে গেলে হতে পারে। ত্বকের দুটি স্তরের ঘর্ষণের ফলে বা কাপড়ের সঙ্গে চামড়ার ঘষা লেগে আঁচিল হতে পারে। এটি ভাইরাসজনিত কারণে হতে পারে, জিনগত কারণেও হতে পারে। এছাড়াও বয়স বৃদ্ধির সাথে সাথে আঁচিল হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। আঁচিল কোনো রোগ নয়, এটি শরীরে থাকলে শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু সৌন্দর্যহানি তো অবশ্যই হয়। তাই যাদের আঁচিল হওয়ার প্রবণতা বেশি তাদের ত্বক, চুল এবং জামাকাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ত্বকে অযথা হাত দেওয়া বা ঘষাঘষি করা যাবে না। এছাড়াও ঘরে বাইরে প্রতিদিন সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। আর বাকিটার জন্য ঘরোয়া উপায় আছে তো। তাহলে আর দেরি না করে দেখে নাও আঁচিল থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়। আজকে আমি তোমাদের দুটো রেমেডি দেখাবো। প্রথম রেমেডিটার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি কলা। পাকা কলা একটি নিয়ে নিয়েছি, যে কোনো কলা নিতে পারো। পাকা কলা নিয়ে এই কলাটা এবার ছাড়িয়ে নেব। এই কলার যে বাইরেটা একদম সাদা যে অংশটা, এই অংশটা চামচ দিয়ে হালকা করে পিল করে নেব। ঠিক এইভাবে। এবারে কলার ভেতরের যে একটা সাদা আস্তরণ আছে এটাকেও পিল করে নেব। দেখো এইভাবে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করতে পারো, বা যদি অনেক বেশি পরিমাণ হয় তাহলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এটি পেস্ট করা হয়ে গেলেই আমাদের প্রথম রেমেডিটা তৈরি হয়ে যাবে। এটি কিভাবে ব্যবহার করবে দ্বিতীয় রেমেডিটার পরে বলছি। দ্বিতীয় রেমেডিটার জন্য আমরা নিয়ে নেব একটি কাঁচের বাটি। এই কাঁচের বাটির মধ্যে নিয়ে নেব ভেজানো চুন। এই চুনটা পানের দোকান থেকে আমি সংগ্রহ করেছি। এই চুন নিয়ে নেব। এই চামচের 1 চামচ। 1 চামচ চুন নিয়ে নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে নেব
বেকিং সোডা, এটাও মিশিয়ে নেব 1 চামচ। এবং খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটি কিন্তু যতটুকু ব্যবহার করবে ততটুকুই বানাবে, এবং যতবার ব্যবহার করবে ততবারই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। তাই যতটা পরিমাণ ব্যবহার করবে সেইভাবে চামচের মাপগুলো বাড়িয়ে এর পরিমাণটা কম বেশি করে নেবে। আমাদের দ্বিতীয় রেমেডিটাও তৈরি হয়ে গেল, কিন্তু দুটি রেমেডি একটু অন্যরকমভাবে ব্যবহার করতে হবে। কিভাবে দেখে নাও। দেখো, চুন এবং বেকিং সোডার রেমেডিটি যেহেতু তৈরি করেই ব্যবহার করতে হবে, তাই এটি আগে দেখাচ্ছি। এটি তৈরি হয়ে গেলে আঁচিলের ওপর দেখাবার জন্য আমি একখানা টিপ পরে দেখাচ্ছি। ধরো এখানে একটা আঁচিল রয়েছে, এই আঁচিলটাকে বাদ দিয়ে এর চারিপাশে কোনো ক্রিম, ময়েশ্চারাইজার যে কোনো কিছু এইভাবে আগে মেখে নেবে। আঁচিলটার ওপরে কিন্তু মাখবে না, আঁচিলটার বাইরে এইভাবে মেখে নেবে। মাখা হয়ে গেলে এর উপরে দেশলাই কাঠি বা টুথপিক দিয়ে এই লোশনটা বা এই পেস্টটা এইভাবে নিয়ে আঁচিলের ওপর কভার করে দাও। এটি কিন্তু ভালো স্কিনে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবে। শুধুমাত্র আঁচিলের ওপর কভার করে দাও এবং রেখে দাও 3 থেকে 4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে এটিকে ধুয়ে নাও। এটি দিনে 2 বার করে ব্যবহার করো। এবার দেখো দ্বিতীয় রেমেডিটা কিভাবে ব্যবহার করবে। এই কলার পেস্ট, এটা হাতে করেও নিতে পারো, চামচে করেও নিতে পারো, কাঠিতে করেও নিতে পারো। এটা যদি ভালো স্কিনে লাগে ক্ষতি নেই কোনো। এটা এই আঁচিলের ওপর দিয়ে রাখো, 3 থেকে 4 ঘন্টা। এটা যাতে পড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং যদি সারা রাত রাখতে চাও সেটাও রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু আঠা লাগানো কোনো টেপ দিয়ে এটাকে আটকে রাখতে হবে। 3-4 ঘন্টা পর এটা যখন একটু শুকিয়ে যাবে তখন এর উপরে আরও কিছুটা কলার এই পেস্ট লাগিয়ে নাও, কিংবা ওই পেস্টটা ফেলে দিয়ে আবার নতুন করে একটুখানি পেস্ট এরমভাবে লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পর এরকম কলার খোসার টুকরো ফেলে দেবে না, ওটাকে রেখে দেবে। রেখে এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘষতে থাকো 1 মিনিট। এটি 1 মিনিটের বেশি ঘষার দরকার নেই, একবারের জন্য এটি 1 মিনিট পর্যন্ত ঘষলেই হবে। এটিও দিনে 2 বার করে ব্যবহার করতে পারো। এই রেমেডিগুলি কারা ব্যবহার করবে না এটা কিন্তু জানা ভীষণ জরুরি, এবং জেনে নাও। এই দুটি রেমেডির মধ্যে তোমাদের যেটি পছন্দ সেইভাবে সেই রেমেডিটি বানিয়ে নেবে। এবং এই রেমেডিগুলি অ্যাপ্লাই করার পর স্কিন অবশ্যই পরিষ্কার করে ময়েশ্চারাইজড করে নিতে হবে। আঁচিল যত ছোট এবং কম সময়ের জন্য হবে এই রেমেডিগুলি কিন্তু খুব দ্রুত কাজ করবে। তাহলেও এগুলি তোমার স্কিনের ধরন অনুপাতে 1 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর কারা এগুলি ব্যবহার করবে না, যাদের সেনসিটিভ স্কিন বা অ্যালার্জিক স্কিন তারা এই রেমেডিগুলি ব্যবহার করবে না। এছাড়াও যাদের আঁচিল বড় এবং দীর্ঘদিনের তারা এই রেমেডিগুলি ব্যবহার করবে না। বড় আঁচিল অপসারণের জন্য অবশ্যই স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো আর আঁচিল থেকে মুক্তি পাও। টাটা।